আছি নৈহাটি বড় মা মন্দিরের একেবারে সামনে। মন্দিরের যে গর্ভগৃহে মায়ের যে মূর্তি, সেই মূর্তির সামনে আছি। আজকে এই মূর্তি দর্শন ছাড়াও আপনাদেরকে শোনাবো নৈহাটি বড় মা মন্দিরের ট্রাস্ট কর্তৃপক্ষের অন্যতম কর্ণধার, এখানকার মাননীয় সম্পাদক তাপস ভট্টাচার্য মহাশয়ের কথা। বাংলাদেশে হিন্দু নির্যাতনের ব্যাপারে তিনি আমাদেরকে যা বললেন আপনাদেরকে শোনাই। নৈহাটির বড় মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছে। এই মন্দিরে যিনি সম্পাদক মাননীয় তাপস ভট্টাচার্য, তাকে আমরা পেয়ে গেছি। এই বড় মাকে কেন্দ্র করে ভক্তকুলের আকুল উৎসাহ, এটা শুধু এই পশ্চিমবাংলায় নয়, ওপার বাংলায়, বাংলাদেশ, সেখানেও সর্ববিদিত। এই অবস্থাতে সারা ভারতবর্ষের মানুষ এই বড় মাকে দর্শন করতে আসে, পুণ্যার্থীরা, তারা তাদের প্রার্থনা জানায়। আর মাননীয় তাপসবাবু রয়েছেন একেবারে আমার সামনে। তার কাছ থেকে বাংলাদেশের এই যে হিন্দুদের উপরে নির্যাতন, কোনো একটা ঘটনা ঘটলেই হিন্দুরা একেবারে সফট টার্গেট হয়ে যাচ্ছে, এই ব্যাপারে তার মুখ থেকে দু চার কথা শুনে নেব। নমস্কার, তাপস ভট্টাচার্য, সম্পাদক নৈহাটি বড়কালী প্রয়াস সমিতি ট্রাস্ট। দেখুন, এটা আজ থেকে না, বহুদিন ধরে হয়ে আসছে। এটা বাংলাদেশের আজ থেকে না, সেই মুক্তিযুদ্ধের সময় থেকে হচ্ছে। তারপরে কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হলো। আমি এই মন্দিরে, আমার মন্দিরে কিছুই 7 দিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশ থেকে একজন মহিলা চলে এসেছিল এবং প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে আমার কাছে হোয়াটসঅ্যাপে পুজো আসছে, আমাকে ফোন করছে। তারা তাদের দুঃখের কথা আমাকে বলছে যে আমার বাড়ির এরকম হয়েছে, আমার বাড়ির পুলিশে ধরে নিয়ে গেছে, আপনি পুজো করিয়ে দিন। এটা তো উচিত নয়, এগুলো উচিত নয়। শুধু হিন্দুদের ওপর এরকমের অত্যাচার হবে, এটা কি ঠিক? আপনারা শক্ত থাকুন। বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা শক্ত থাকুন। দেয়ালে পিঠ থেকে গেলেও সামনে এগোবার চেষ্টা করুন। কিচ্ছু করতে পারবে না, ভগবান আছে, বড় মা আছে আপনাদের মাথার ওপরে। বড় মাকে করুন, বড় মার ওপরে ছেড়ে দিন, কারোর কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। যারা এই বদমাইশির পেছনে আছে তারা শাস্তি পাবেই। জয় বড় মা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।